নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব সিংহ রাশি ফেব্রুয়ারি 2026। ফেব্রুয়ারি 2026 আজকের বিশেষ আলোচনা সিংহ রাশি নিয়ে। অবস্থা ফেব্রুয়ারি মাসে তা নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি। এই রাশির লগ্ন মেষ আর রাশির সিংহ রাশি। গ্রহের অবস্থান মোটামুটি এই রকম। সূর্য মকরে দশম ঘরে রয়েছে, চন্দ্র সিংহ পঞ্চম ঘরে আছে, মঙ্গল কর্কট চতুর্থ ঘরে রয়েছে, বুধ মকর দশম ঘরে রয়েছে, বৃহস্পতি মিথুন তৃতীয় ঘরে রয়েছে, শুক্র ধনু নবম ঘরে রয়েছে, শনি মীন 12তম ঘরে রয়েছে, রাহু কুম্ভ 11তম ঘরে রয়েছে, কেতু সিংহ পঞ্চম ঘরে রয়েছে। প্রধান যোগ রয়েছে বুধাদিত্য যোগ। সূর্য এবং বুধ দশম ঘরে রয়েছে। বন্ধুরা, একটি সুন্দর সময়, যেটা চাকরি, প্রশাসন, সরকারি কাজ, ব্যবসায় বড় সাফল্য, নিজের কথা দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারবেন। মঙ্গল চতুর্থ ঘরের নিচে অবস্থায় রয়েছে। বাড়িতে অশান্তি, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা, নিজের রাগ নিয়ন্ত্রণ না করলে ক্ষতির হওয়ার আশঙ্কা রয়েছে। চন্দ্র ও কেতু পঞ্চম ঘরে। প্রেম দেরিতে আসবে। সন্তানের ক্ষেত্রে একটু দেরি, খুব আধ্যাত্মিক মন তৈরি হবে। রাহু একাদশে অবস্থানে কি অবস্থা হয়? হঠাৎ বড় টাকা, বিদেশে, অনলাইনে ইনকাম, সোশ্যাল মিডিয়া, টেকনোলজি লাইনে সাফল্যতা আসবে। মনে অনেকটা চাহিদা বাড়বে, সাহস বাড়বে। শনি দ্বাদশ ঘরে। বিদেশ যোগ রয়েছে। একাকিত্ব থাকবে। রাতের কাজ বাড়বে। রিসার্চ গবেষণার ক্ষেত্রে একাধিক সুযোগ আসবে। মেডিটেশনে ভালো ফল আসবে। প্রেম ও বিবাহ কেমন হবে? প্রেমে কার্মিক সম্পর্ক, কেতু পঞ্চমে। বিয়ে একটু দেরিতে, 27-30 এর পর ভালো সময় আসবে। জীবনসঙ্গী হবে শিক্ষিত, ভিন্ন শহর বা ভিন্ন সংস্কৃতির হতে পারে। শুভ রাশি সিংহ, ধনু ও কুম্ভ। এই রাশির সাথে বন্ধুত্ব বা বিবাহ সম্পর্ক গড়তে গেলে ভালো হবে। কেরিয়ারের সম্ভাবনা কিরকম হতে পারে? সবচেয়ে শুভ ক্ষেত্র সরকারি চাকরি, ব্যাংক, প্রশাসন, মিডিয়া, সাংবাদিকতা, ইউটিউব, অনলাইন ব্যবসা, পুলিশ, ডিফেন্স। স্বাস্থ্য নিয়ে সতর্কতা। বন্ধুরা, প্রথমেই বলবো, স্বাস্থ্যকে অতি ভালো রাখতে হবে নিজের চেষ্টা এবং ডাক্তার দেখিয়ে। সকালে উঠে একটু ব্যায়াম করা এবং একটু হালকা দৌড়ঝাঁপ করা, এগুলো করলে স্বাস্থ্য যেমন ভালো থাকবে। আর যদি অতিরিক্ত খারাপের দিকে যায় মনে হয়, অবশ্যই একটি ডাক্তার দেখিয়ে নেবেন। না হয় আপনার রাশি অনুসারে আপনি অনেক কাজই করতে পারবেন না। তাই সতর্ক করে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে সেই নিয়ে। স্বাস্থ্যের সমস্যা যেমন রয়েছে হতে পারে, যেমন গ্যাস, বুক ব্যথা, ব্লাড প্রেশার, মানসিক স্ট্রেস। এই ক্ষেত্রে একটি কথা আপনাদের অবশ্যই বলবো, যখন রাতে ঘুমাতে যাবেন একটু হালকা করে মাথায় জল দিয়ে নেবেন, অল্প মাথার তালুতে। এবং আপনি অবশ্যই অন্তত খাওয়ার পরে তো জল খাবেন, অত্যাধিক ঠান্ডা না খেয়ে একটু হালকা গরম খান। অত্যাধিক গরম করবেন না, ঠান্ডাটা কেটে গেছে এমন জলটা খান। অবশ্যই আপনার সুন্দর ঘুম হবে। আর সকালে উঠে যে ব্যায়ামটা করবেন, ঠাকুরকে, ঈশ্বরকে প্রার্থনা করবেন। সেই সময় একবার প্রার্থনা করবেন, হে ঈশ্বর, আমার স্ট্রেস কমিয়ে দাও। দেখবেন ধীরে ধীরে আপনার স্ট্রেস কমতে থাকবে। কন্টিনিউ প্রতিদিন এটা বলবেন। এবারে কিছু শক্তিশালী প্রতিকার বলবো। শক্তিশালী প্রতিকার অবশ্যই এগুলি করবেন। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন প্রতিদিন সকালে উঠেই। প্রতিদিন সূর্যকে জল দেবেন।
তামার ঘটিতে রাখবেন জলটা, সারা রাত থাকবে আপনার কাছাকাছি। এবং এটি গিয়ে আপনি তুলসী গাছে এই জলটি দেবেন, পায়ে যেন লাগে না এই জলটি। আর শনিবার কালো তিল কোনো মন্দিরে দান করুন। আর বিশেষ করে রাগ কমাবার জন্য প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, হে ঠাকুর, আমার রাগ কমিয়ে দাও, যত্রতত্র যেন আমার রাগ না হয়, আমার যেন সুন্দরভাবে কোনো কাজ করার জন্য চিন্তা করতে পারি। এইটা বলে আপনি এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। ওং নমঃ শিবায় অন্তত 21 বার পাঠ করবেন প্রতিদিন করবেন। দেখবেন আপনার ধীরে ধীরে মনোবল বেড়েছে এবং আপনি অনেক কন্ট্রোল হয়ে যাচ্ছে আপনার। আপনি জন্মিয়েছেন নেতৃত্ব, ক্ষমতা ও বড় সাফল্যের যোগ নিয়ে, কিন্তু জীবনে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। সবসময় সকালবেলা ঠাকুরকে, সূর্যকে নমস্কার করে বলবেন যে আমাকে ধৈর্য দাও, বুদ্ধি দাও, শক্তি দাও। প্রতিদিন দেখবেন ধীরে ধীরে আপনার এই জিনিসটা এসে যাবে। আর একটু আধ্যাত্মিক মনের হবেন, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবেন। ঈশ্বরের দরকার হলে সকালবেলা স্নান করে একটু পুজো দেবেন, আপনার ঘরে যে দেবতাই থাকুক। এরকম যদি ধীরে ধীরে আপনি এগোতে পারেন তবে কিন্তু আপনার ভাগ্যও খুলবে। আর একটা কথা, আপনাদের একটা ছোট্ট অতি শক্তিশালী টোটকা, এই টোটকাটি আপনারা ব্যবহার করুন। আমি প্র্যাকটিক্যাল, আমি নিজেও এটা করি, আপনাদেরও বলি। আপনি মেষ রাশির লোক, তাই লাল চন্দনের গুঁড়ো কিনে নিয়ে আসবেন, আর একটু হলুদের গুঁড়ো নিজে হাতে ভাঙালে সবচেয়ে ভালো হয়। কেনা হলুদ কিন্তু রঙিন থাকে, রং দেওয়া থাকে, সেটা ঠিক নয়। যদি পারেন, না পারেন আপনি শুধু লাল চন্দনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু গুলে নেবেন জলে, 5 মিনিট আগে গুলে রাখলেন, সেই জল ভালো করে ঘেঁটে নেবেন, এই দিয়ে স্নান করুন প্রতিদিন। দেখবেন আপনার অনেক দুর্দশা কেটে গেছে। বিবাহ না হতে চাইলে বিবাহ ঠিক করে আস্তে আস্তে হয়ে যাবে। ধৈর্য ধরতে হবে। তারপরে আপনার যদি বাড়িতে আপনার কাজকর্মে কোনো বাধা থাকে, হচ্ছে না, অবশ্যই কিন্তু বন্ধুরা এটি হয়ে যাবে। তবে হলুদের গুঁড়া মেশাতে পারলে সবচেয়ে ভালো হবে। কিন্তু যেমন বৃহস্পতি শক্তিশালী হবে, সূর্য আপনার শক্তিশালী হবে, আপনি যে কাজ করতে চাইবেন সহজে সেই কাজ আপনার সামনেও চলে আসবে। আর প্রার্থনা তো প্রতিদিন করবেনই। তা বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আমি বিস্তারিত বললাম। আর সেই সঙ্গে একটাই অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, লাইক শেয়ার করে দেবেন, আর সেই সঙ্গে একটু কমেন্টস করবেন আপনারা। আমার যদি কোথাও ভুল থাকে, আমরা জ্যোতিষী মানেই জানবেন না যে আমরা একবারে গ্রেট কিছু, আমরাও তো পড়াশুনো করেছি, সেইভাবে আপনাদের বলছি। আর একটা কথা আপনাদের একটু বলে দিই, এই যে আমরা থাম্বনেইলে লিখি না, গাদা লিখে দেই, এই হবে সেই হবে, দেখবেন অনেকেই লেখে এই আপনার ভাগ্যে যা আছে তাই হবে, আপনার ভাগ্যে লেখা আছে অমুক, তাই হবে। কিন্তু বন্ধুরা তা নয়। কুষ্টি খুললে পরে গ্রহ অনুসারে যার যা হওয়ার তাই থাকবে লেখা। দেখবেন ধীরে ধীরে আপনাকে ওই কথাগুলোই বলবে, আমরা যা বলছি তারা তাই বলবে। তাই সমষ্টিগত বিচার, এই বিচারে সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু মিলবে প্রায় 80%। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই দেখবেন। নমস্কার।